আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চারটি গুণ আলোচনা করেছেন, চারটি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন এবং ইরশাদ করেছেন এই চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, জওয়ান যুবতী হোক আর বৃদ্ধা হোক, চেহারা কালো থাকুক আর ফর্সা থাকুক, সে টাকা পয়সার মালিক হোক কিংবা না হোক, সে ধনী হোক কিংবা গরিব হোক, সে রাজা বাচ্চা হোক কিংবা পথের ফকির হোক, সে সাধারণ মানুষ হোক আর শিক্ষিত মানুষ হোক, যার মধ্যে চারটি গুণের সমাহার ঘটবে, চারটি গুণের সন্নিবেশ পাওয়া যাবে, ওই মানুষটা মহান মালিকের কাছে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওমাইয়াতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এক নম্বর আল্লাহকে মেনে চলবে তথা কুরআনের অনুশাসন মেনে চলবে, দুই নম্বর রসুলকে মেনে চলবে অর্থাৎ রসুলের সুন্নাত মেনে চলবে, নম্বর তিন আল্লাহ তাআলার খাশিয়াতে, আল্লাহ তাআলার ভয়ে সে সব সময় নিজেকে ছোটগান করে রাখবে, নিজের জিন্দেগির ভুল ভ্রান্তির জন্য সব সময় অনুতপ্ত হয়ে মহান মালিকের কাছে লজ্জিত আর ব্যতীত হয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আর চতুর্থ নম্বর ওয়ায়াত্তাকিহি, সে বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে সব সময় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় পাপ গুনাহ থেকে নিবৃত রাখবে, বাঁচিয়ে রাখবে। এই চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, সে যাই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা সফল, দুনিয়াতেও সফল, সে আখিরাতেও সফল। চারটি গুণের ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের ভাষায় সফলতা প্রসঙ্গে মৌলিকভাবে দুইটি শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায়। একটি শব্দ বলা হয় ফৌজ, আরেকটি শব্দ হলো ফালাহ। মহান মালিক কখনো কখনো ফৌজ শব্দ দিয়ে সফলতা সম্পর্কে ইরশাদ করেছেন, কখনো কখনো ফালাহ শব্দের দ্বারা সফলতার ব্যাখ্যা করেছেন। মুফাসসিরগণ এই দুইটি শব্দের গূঢ় রহস্য বর্ণনা করে বলেন, ফালাহ শব্দের অর্থও সফলতা, ফৌজ শব্দের অর্থও সফলতা, তবে উভয়টির মাঝে কিছু পার্থক্য আছে। ফালাহ নির্ভর করে, ফালাহ সফলতা এটা শুধু আখিরাতের সফলতাকে বোঝায়, ফৌজ এমন এক সফলতা যেটা শুধু আখিরাতের সফলতা বোঝায় না, দুনিয়ার সফলতাও বোঝায়। যে ব্যক্তি ফৌজের অধিকারী হয়ে যাবে, সে আখিরাতে তো সফল হবে, দুনিয়াতেও সফল হবে। সে দুনিয়ার জীবনটাও মহান মালিকের কাছে সফল করে তুলবে। দুনিয়ার সফলতা বলতে আমরা কি বুঝি? আমরা দুনিয়ার সফলতা বুঝি আমার কোনো অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, আমি সুস্থ থাকবো, আমি নিরাপত্তায় থাকবো, আমার প্রয়োজনীয় সব কিছু আমার সামনে থাকবে, আমার ডানে থাকবে, আমার বামে থাকবে, আমার সামনে থাকবে, আমার পিছনে থাকবে, আমি সুস্থতার সাথে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো, আমার দেহে কোনো রোগ থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো ধরনের পেরেশানি থাকবে না, কোনো প্রকারের সমস্যা থাকবে না, কোনো শত্রুর ভয় থাকবে না, হিংসুকের ভয় থাকবে না। এইরকম একটা অবস্থার নাম হইল দুনিয়ার সফলতা। যার মধ্যে চারটি গুণের সন্নিবেশ ঘটবে,
মহান মালিকের বাসায়, ওই মানুষটা দুনিয়াতেও সব সমস্যার বেড়াজাল থেকে মহান মালিকের রহমতে সে আত্মরক্ষার মধ্যে থাকবে। মহান মালিক তাকে দুনিয়ার জিন্দেগিতে মজার মজায় ভরপুর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে হায়াতে তৈয়বা নসিব ফরমাবেন। হায়াতে তৈয়বা বলা হয় তার কোনো অভাব অনটন থাকবে না। বলেন, আমরা অভাব অনটনকে ভয় পাই কি পাই না? কথা বলেন, পাই কি পাই না? সবাই বলেন, জোরে বলেন। অভাব অনটনকে আমরা ভয় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি যদি তোমার জীবনটাকে আমি মালিকের খুশির জন্য উৎসর্গ করতে পারো, কুরবানি করতে পারো, তোমার জিন্দেগীর সব সমস্যার সমাধান আমি মালিক নিজ জিম্মায় পুরা করে দিব। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার কোনো সমস্যা বলতে থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। শত্রু থাকবে কিন্তু শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হিংসুক থাকবে কিন্তু হিংসুক তোমার ক্ষতি করবে না। শত্রু এবং হিংসুক তোমার ক্ষতি করতে চাবে, কিন্তু তোমার ক্ষতি করতে যখন চাইবে প্রকারান্তরে তোমার উপকার হয়ে যাবে, উপকার। শত্রু তোমার গীবত করবে, তোমার কোনো ক্ষতি নাই, তো তোমার দোষ চর্চা করবে, তোমার নিন্দাবাদ করবে, তোমার বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্যের প্রকাশটা দেখাতে পারো, তো মালিক তোমাকে এর ভিতরেই এমন এক মহা দৌলত দান করবেন যে তোমার জিন্দেগি সফলতায় ভরপুর হয়ে যাবে। যে তোমার গীবত করবে তার কষ্টে উপার্জিত নেক আমল তোমার আমলনামায় চলে আসবে, আর তোমার কৃত গুনাহ তার আমলনামায় স্থানান্তরিত হয়ে যাবে। একটু কমাই দেন। মুসলমান ভাই সব, আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, জীবনটা যদি মালিকের পছন্দ মতো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার দুনিয়ার জীবনটা পবিত্র জীবনে পরিবর্তন করে দিবেন। মালিক আমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করবেন, মৃত্যুর পরে অফুরন্ত নিয়ামতের অধিকারী করবেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি পুরুষ হও আর মহিলা হও, মান আমিলা সালিহান ওয়া মুমিন, ঈমান সহকারে যদি তুমি আমলে সালেহের অধিকারী হইতে পারো। আর আগেই বলে রাখি, আমলে সালেহ বলা হয় ওই 4টি গুণের নাম।
ওই 4 গুণ যার মধ্যে পাওয়া গেছে বুঝতে হবে সে আমলে সালেহের অধিকারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফালানহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনটাকে হায়াতে তাইয়্যিবায় ভরপুর করে দিব। হায়াতে তাইয়্যিবা কাকে বলে? হায়াতে তাইয়্যিবা 4 জিনিসের নাম। 1 নম্বর, মকান মালিক তার অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বর, রিজিকের মধ্যে বরকত দান করবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে অল্পে তুষ্টিতা নসিব করবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাওয়াতে ঈমান, তাআমুল ঈমান, ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা দান করবেন। ইবাদতের মজা এর তুলনাহীন মজা, কোন বাদশাহীর মধ্যে সে মজার সন্ধান পাওয়া যায় না। কোন ধন সম্পদের মধ্যে মজা পাওয়া যায় না। রাষ্ট্রীয় সিংহাসনের মধ্যে মজা পাওয়া যায় না। কোন পদের মধ্যে মজা পাওয়া যায় না। যে মজা আল্লাহর জিকিরের মধ্যে পাওয়া যায়, কোরআনের তেলাওয়াতের মধ্যে পাওয়া যায়, যে মজা নামাজের মধ্যে পাওয়া যায়, যে মজা যাই নামাজে পাওয়া যায়, যে মজা দুরূদ শরীফের মধ্যে পাওয়া যায়, যে মজা গভীর রজনীতে শীতের কনকনে ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে হুজু করে যাই নামাজের দণ্ডায়মান হয়ে, তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত, রুকুতে সিজদায় যে মজা পাওয়া যায়, এই মজা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এক আজীব মজা। যাদের জিন্দেগিতে মজা নসিব হয়ে গেছে তারা আর কোনো কিছুর ধান্দাবাজি করে না, তারা আর টাকার পিছনে ছোটে না, তারা আর কোনো পদের পিছনে ছোটে না, তারা আর দুনিয়ার কোনো জাগতিক সুখ শান্তির পিছনে ছোটে না। তারা এমন এক মজার সন্ধান পেয়ে গেছে, ওই মজা যদি কদাচিৎ কখনো হাতছাড়া হয়ে যায় তো সে পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কোন একটা মজার আমল ছুটে গেলে তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। হঠাৎ করে কোনদিন গভীর ঘুমের কারণে তাহাজ্জুদ ছুটে গেছে, সারাটা দিন শুধু আফসোস আর আফসোসে কেটে যায়। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন শুধু হাই হতাশ করেছে। একটা তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন আফসোস। পরের দিন ইশার নামাজ পড়ে আর বিলম্ব না করে আরামের বিছানায় চলে গেছেন। গতকাল আমার তাহাজ্জুদ ছুটে গেছে, আজকে যেন তাহাজ্জুদ না ছুটতে পারে, এই জন্য আজকে সচেতনতার সাথে আগে ভাগে ঘুমের বিছানায় চলে গেছেন। শেষ রাত্রে হঠাৎ অনুভব করলেন কে যেন তার পা দাবাচ্ছেন, পা টিপে দিচ্ছেন। উনি চিৎকার করে বললেন, কে রে, আমার পা দাবাও কি? বলে, হুজুর তাহাজ্জুদ পড়বেন না? হ্যাঁ তাহাজ্জুদ তো পড়বো, তো তুমি কে? তো সে আর কথা কয় না, আবার ধমক লাগে, এই কথা বলো না কেন? তো ভয়ে পেয়ে সে বলছে, হুজুর আমি তো ইবলিস। ইবলিস, তুমি আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য ডাকছো, ব্যাপারটা কি? ইবলিস বলে, হুজুর আমি তো নিজে আর এখন আমল করে কোনো লাভ নাই, তাই চিন্তা করছি আমি নিজে তো আমল করছি না, তার একজনকে আমলের জন্য তো ডেকে দেই, তাই উপকার করার জন্য ডাকছি।
হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজদীপ্ততার সাথে তাকে ধমক লাগাইলেন, বল, সত্যি করে বল, তোর আসল চক্রান্ত কি, এটা বল। কারণ আমার মালিক তোর সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান কি বলেন? আমাদের জন্য প্রকাশ্য দুশমন, গোপন কিছু না, প্রকাশ্য দুশমন, সুস্পষ্ট দুশমন। বল তোর আসল উদ্দেশ্য কি, চক্রান্ত কি? শয়তান ধমক খেয়ে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কারণ শয়তান যত ক্ষমতার ধর হোক না কেন, সে আল্লাহ ওয়ালাদেরকে ভয় পায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন্ন ইনসো হর কে দীদ, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন্ন ইনসো হর কে দীদ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত, তাকওয়ার গুণে গুণান্বিত, যে আল্লাহকে ভয় করে, দুনিয়ার সকলেই তাকে দেখে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। আমরা তো জিনের ভয় পাই, বাঘের ভয় পাই, কি বলেন, সাপের ভয় পায়। কিন্তু এমন এমন আল্লাহ ওয়ালা আছেন, তাদেরকে বাঘে দেখলে ডরায়, সাপে দেখলে ডরায়, এসে বলে, হুজুর বলেন কি করে খেদমত করতে হবে, বলেন আমাকে। আল্লাহু আকবার বলেন। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর আল্লাহর ওলি ছিলেন। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন দূর দেশ থেকে এক মুসাফির আসছে ওনার সঙ্গে দেখা করার জন্য। বাড়িতে এসে ওনাকে পাই নাই, বারবার বাড়ির বাইরের থেকে হুজুর সম্পর্কে জানতে চাচ্ছেন, হুজুর কোন জায়গায়, হুজুর বাড়ি আছেন কিনা। বারবার যখন একই আওয়াজ দিচ্ছে, ভিতর থেকে বজ্র কণ্ঠ, মেয়েলি কণ্ঠ বেশি আসছে। বলছে, কে তুমি? পীর সাহেব করছো। উনি কত বড় পীর সাহেব তো আমি জানি না। এক বন্ড আসছে আর এক বন্ডের কাছে, আমি দীর্ঘ 2 যুগ তার ঘর করছি, সে কত বড় আল্লাহর ওলি আমি জানি না। পীর সাহেব, লোকটা হতভম্ব মেরে গেছে। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে মেয়েটা, মহিলাটা হুজুরের বিবি হবে। আর দূর দূরান্তে তার নাম ডাক সুনাম, এত বড় আল্লাহর ওলি, তার বিবি কি কয়? বলেন, আক্কেল গুলম হওয়ার কারণ আছে কিনা? হতভম্ব হয়ে গেছে। এত বড় পীরের স্ত্রী কি বলে, ঘরের লোক কি বলে, আমরা বাইরে তার খামাকা সুনাম শুনি। লোকটা ধমক খেয়ে আবার রিটার্ন ফিরে আসছে। রাস্তায় হুজুরের এক ভক্তের সঙ্গে দেখা। ভক্ত তাকে সালাম দিছে, সালামের উত্তর কোন মতে এই লোকটা দিছেন মুসাফির। ওই লোকটা হুজুরের বাড়ির দিক থেকে আসছে দেখে তাকে জিজ্ঞেস করছে, আপনি কি হুজুরের বাড়ি থেকে ছিলেন? বলে, হ্যাঁ গেছিলাম। তো কি ব্যাপার, আপনার চেহারা মলিন কেন? বলে, তাতে দিয়ে তোমার কি ব্যাপার, তোমার কারণ কি, তোমার দরকার কি, তোমার কাছে তুমি যাও। তখন হুজুরের ভক্ত বুঝতে পারছেন লোকটা নিশ্চয় আমাদের পীর আম্মার ধমক খেয়েছে, মনটা এই জন্য বেজার। উনি বলছেন, দেখেন
আমরা জানি, আমরা তো এলাকার মানুষ, হুজুরের বিবি একটু সমস্যা আছে, বদমেজাজ। আপনি মন খারাপ করেন না। একথা শুনে তার ধরে একটু পানি আসছে, একটু সান্ত্বনা পেয়েছি। মুসাফির বলছে, তো হুজুর কোন জায়গায়? বলে, হুজুর এই তো জঙ্গলে গেছেন। এই সময় হুজুর জঙ্গলে যান, কাঠ আনতে যান। তা আমি তো হুজুরের সঙ্গে দেখা করব। যদি এখনই দেখা করতে চান তাইলে এই রাস্তা দিয়ে যান, একটু সামনে গিয়েই হুজুরকে পেয়ে যাবেন। ও লোকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে দেখেন বিরাট বড় একটা বাঘ, বাঘের পিঠে কাঠের বোঝা, পিছনে আল্লাহর ওলি আসছেন, হাতে আবার কি যেন একটা। দূর থেকে বাঘ দেখে লোকটা ভয় পেয়ে গেছে, আর সামনের দিকে যায় না, এখন পিছায়। হুজুর দূর থেকে বলছেন, এ বাবা, ভয় পাওয়ার কিছু নাই, বাঘে তোমাকে কিছুই বলবে না। তুমি আমার বাড়িতে গেছিলে, আমার বিবি তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, আমার বিবি তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। লোকটা তো আরো হতভম্ব হয়ে গেছে, ব্যাপার তো কিচ্ছু বুঝলাম না। হুজুরের বিবি এরকম ব্যবহার, দুর্ব্যবহার, এরকম বদমেজাজ, সে আমার হুজুরের দুর্নাম করে, হুজুর আবার তার পক্ষে মাপ চায়। আবার হুজুর জানলেন কি করে আমি অদম তার বাড়িতে গেছিলাম? ব্যাপার তো কিছুই বুঝলাম না, পেস খেয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তার প্রিয় বান্দাদের দিল খুলে দেন, যাকে কাশফ বলা হয়। কি বলা হয় বলেন? কাশফ। এর দলিল আছে, বহু দলিল আছে, কাশফ করে দেন। মুসলমান ভাই সব, লোকটা তখন বলছে, হুজুর আপনার ঘরে এইরকম বিবি তো শোভা পায় না, যে আপনার দুর্নাম করে, আপনাকে ভণ্ড বলে, তাকে আপনি ঘরে রাখছেন, এটা তো আমাদের বুঝে আসে না। এই বিবিকে কেন তালাক দেন না? তালাক দিয়ে ঘর থেকে কেন বের করে দেন না? হযরত আবু হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো বাবা, এই যে জঙ্গলের বাঘ আমার গোলামি করে, আমার কাঠের বোঝা বহন করে, এটা ওই আমার বিবির বরকত। অর্থাৎ আমার বিবি আমাকে অনেক কষ্ট দেয়, ব্যবহারে কষ্ট দেয়, আর আমি সবর করি, আমি ধৈর্য ধারণ করি, আমি তারে ক্ষমা করি। মকান মালিক আমার পরে খুশি হইয়া জঙ্গলের বাঘকে আমার গোলাম বানায় দিছে। গরনা সবরাম মি কাশিদে বারেজান, কাই কাশিদে শের নরবে গারে মান, কাই কাশিদে শের নরবে গারে মান। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলার পছন্দনীয় গুণে গুণান্বিত হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সব কিছুকে তার অধীন বানায় দেন, খাদেম বানায় দেন। মহান মালিকের যে হয়ে যায়, মালিক তার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবনটাকে যদি তুমি নেক আমলে, আমলে সালেহে ভরপুর করতে পারো, আমি আল্লাহ তাআলার পছন্দনীয় আমলে জীবনটাকে সাজাইতে পারো, তোমার এর বিনিময় দুইটা, একটা মৃত্যুর পরে আর একটা মৃত্যুর আগে। মৃত্যুর আগে আমি আল্লাহ তোমাকে হায়াতে তৈয়বা নসিব করব, মৃত্যুর পরে অফুরন্ত অসীম নিয়ামতের রাজি দিয়ে তোমাকে ধন্য করব। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নাস্তাগফিরহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وحسن إلى جارك تكن مسلما وحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. وقال العارف मुमिन जो फिदा नक्श कफे पाए नबी हो जेर कदम आज भी आलम का खजीना हो जेर कदम आज भी आलम का खजीना
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। जाने जुमला इल्म गाए नस्तई कि बेदानी मन कयम दर यौम दीब, के बेदानी मन कयम दर यौम दीब। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলাস্থ 12 ভূঁইয়া নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই 2022 খ্রিস্টাব্দের 29শে নভেম্বর মঙ্গলবার 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি আমাদের মাঝে বাদে ইশা অতীব গুরুত্বপূর্ণ তাকরীর তাফসীর বয়ান পেশ করবেন উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ উস্তাজুল হাদিস উস্তাজুল আসাতিজা পীরে কামিল আল্লামা হযরত মাওলানা জিকরুল্লাহ খান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সুযোগ্য মুহাদ্দিস, ঐতিহ্যবাহী ঢাকা ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, দিগার হজরাতে উলামায়ে কিরাম, ব্রাদারানে ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার সম্মানিতা স্নেহময়ী দেইনি ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন দয়া এবং মেহেরবানি
যে মহান রব্বুল আলামিন নিতান্তই দয়া করে মায়া করে ভালোবেসে অনুগ্রহ এবং অনুকম্প করে আমি অধম গুনাহগারকে আপনাদের মতো নেককারদের সান্নিধ্যে সোহবাতে বসে মহান আল্লাহর মহান কালাম এবং মানবতার মহান শিক্ষক ও দীক্ষক সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রহমত আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন আস-সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ হাদিস শরীফের আলোকে কিছু কথা বলার নিয়তে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল হামদ প্রশংসা ও কৃতজ্ঞতার পবিত্র বাক্য উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের খেদমতে মহান আল্লাহর মহান কালাম থেকে অতীব গুরুত্বপূর্ণ বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুফাসসিরগণ একমত, আমার তেলাওয়াতকৃত আয়াতটি আসমানি কিতাব সমূহে যা কিছু আছে তার সারাংশ এই আয়াতে কারিমা। মুফাসসিরগণ লিপিবদ্ধ করেছেন আসমানি 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 104খানা কিতাবের মধ্যে যা আছে আমার তেলাওয়াতকৃত আয়াত তথা সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে তাই আছে। অর্থাৎ সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে যা আছে তার ব্যাখ্যা হলো 104খানা আসমানি গ্রন্থ কিতাব। সকলে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে বর্ণিত হয়েছে একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মসজিদে নববীতে উপবিষ্ট ছিলেন। ইত্তবসারে এক বিদেশি মুসাফিরের আগমন ঘটল। মুসাফির এসেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। দিয়েই বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি সাক্ষী থাকুন, আমি আপনাকে সাক্ষী রেখে কালেমায়ে শাহাদাত পাঠ করছি, মুসলমান হচ্ছি। আমি পাঠ করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মুসাফিরের এই বাল বাচ্চার আওয়াজ বন্ধ করা যায় না? রাস্তায় কয়েকজন স্বেচ্ছাসেবক রাখতে হবে জরুরি ভিত্তিতে। এত চেঁচামেচি হলে কথা বলা কষ্টকর। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিদেশি মুসাফিরকে লক্ষ্য করে বললেন, ও ভাই,
তুমি যে ঘটা করে কালিমা শাহাদাত পাঠ করছো, আনুষ্ঠানিকতার সাথে কালিমা শাহাদাত পাঠ করছো, আমাকে সাক্ষী রেখে কালিমা শাহাদাত পড়ছো, বলো দেখি তোমার এর পিছনে কি কারণ আছে? বিদেশি মুসাফির উত্তরে বলে, হে আমিরুল মুমিনিন, আমি সুদূর রোম দেশের কেন্দ্রীয় জেলখানার একজন বিশেষ অফিসার। আমাদের জেলখানায় দীর্ঘদিন যাবৎ এক মুসলিম কয়েদি অবস্থান নিয়েছিল। আমি প্রতিনিয়ত সারাক্ষণ তাকে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে দেখি, সারাক্ষণ তাকে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে শুনি। একদিন ওই মুসলিম কয়েদি আমার এই তেলাওয়াতকৃত সূরাতুন নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। এই মুসলিম কয়েদির জবানে সূরাতুন নূরের 52 নম্বর আয়াতের তেলাওয়াত শুনে আমি অভিভূত হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম, তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি এটা কি পাঠ করলে, আমাকে একটু বলো। মুসলিম কয়েদি আমাকে শোনালেন, দেখুন ভাই, আমি যেটা তেলাওয়াত করি এটা শেষ নবী, শেষ পয়গম্বর, আখির জামানার নবী, সকল নবীর নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কুরআনুল কারীমের সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। আমি এই আয়াতের তেলাওয়াত শুনে মুহূর্তের মধ্যে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লাম। আমি চিন্তা করে দেখলাম, আমি বহু আসমানি গ্রন্থ নিজে স্বয়ং পাঠ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেছি। যত আসমানি গ্রন্থ আমি পাঠ করেছি, এতে পূর্বকার তাওরাত পাঠ করেছি, জবুর পাঠ করেছি, ইনজিল পাঠ করেছি, আরো আরো অনেক সহিফা আমি পাঠ করেছি। যা কিছু আসমানি গ্রন্থ আমি পাঠ করেছি, আমি দেখলাম ওই আসমানি গ্রন্থগুলিতে যা আছে, এই সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার সারাংশ উল্লেখ করে দিয়েছেন। এখন আমাদের জানার বিষয়, এই সুবিখ্যাত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চারটি গুণ আলোচনা করেছেন, চারটি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন এবং ইরশাদ করেছেন, এই 4টে গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, জওয়ান যুবতী হোক আর বৃদ্ধা হোক, চেহারা কালো থাকুক আর ফর্সা থাকুক, সে টাকা পয়সার মালিক হোক কিংবা না হোক, সে ধনী হোক কিংবা গরিব হোক, সে রাজা বাদশা হোক কিংবা ফতের ফকির হোক, সে সাধারণ মানুষ হোক আর শিক্ষিত মানুষ হোক, যার মধ্যে 4টি গুণের সমাহার ঘটবে, 4টি গুণের সন্নিবেশ পাওয়া যাবে, ওই মানুষটা মহান মালিকের কাছে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওমাইয়াতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 1 নম্বর আল্লাহকে মেনে চলবে তথা কুরআনের অনুশাসন মেনে চলবে, 2 নম্বর রসুলকে মেনে চলবে অর্থাৎ রসুলের সুন্নাত মেনে চলবে, নম্বর 3 আল্লাহ তাআলার খাশিয়াতে, আল্লাহ তাআলার ভয়ে সে সব সময় নিজেকে ছোটগান করে রাখবে, নিজের জিন্দেগির ভুল ভ্রান্তির জন্য সব সময় অনুতপ্ত হয়ে মহান মালিকের কাছে লজ্জিত আর ব্যতীত হয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আর 4 নম্বর ওয়ায়াত্তাকিহি, সে বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে সব সময় আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় পাপ গুনাহ থেকে নিবৃত রাখবে, বাঁচিয়ে রাখবে। এই 4টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, সে যাই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা সফল, দুনিয়াতেও সফল, সে আখিরাতেও সফল। 4টি গুণের ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের ভাষায় সফলতা প্রসঙ্গে মৌলিকভাবে 2টি শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায়। একটি শব্দ বলা হয় ফৌজ, আরেকটি শব্দ হলো ফালাহ। মহান মালিক কখনো কখনো ফৌজ শব্দ দিয়ে সফলতা সম্পর্কে ইরশাদ করেছেন, কখনো কখনো ফালাহ শব্দের দ্বারা সফলতার ব্যাখ্যা করেছেন। মুফাসসিরগণ এই 2টি শব্দের গূঢ় রহস্য বর্ণনা করে বলেন, ফালাহ শব্দের অর্থ সফলতা, ফৌজ শব্দের অর্থ সফলতা, তবে উভয়টির মাঝে কিছু পার্থক্য আছে। ফালাহ নির্ভর করে, ফালাহ সফলতা এটা শুধু আখিরাতের সফলতাকে বোঝায়, ফৌজ এমন এক সফলতা যেটা শুধু আখিরাতের সফলতা বোঝায় না, দুনিয়ার সফলতাও বোঝায়। যে ব্যক্তি ফৌজের অধিকারী হয়ে যাবে সে আখিরাতে তো সফল হবে, দুনিয়াতেও সফল হবে। সে দুনিয়ার জীবনটাও মহান মালিকের কাছে সফল করে তুলবে। দুনিয়ার সফলতা বলতে আমরা কি বুঝি? আমরা দুনিয়ার সফলতা বুঝি আমার কোনো অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, আমি সুস্থ থাকবো, আমি নিরাপত্তায় থাকবো, আমার প্রয়োজনীয় সব কিছু আমার সামনে থাকবে, আমার ডানে থাকবে, আমার বামে থাকবে, আমার সামনে থাকবে, আমার পিছনে থাকবে, আমি সুস্থতার সাথে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো, আমার দেহে কোনো রোগ থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো ধরনের পেরেশানি থাকবে না, কোনো প্রকারের সমস্যা থাকবে না, কোনো শত্রুর ভয় থাকবে না, হিংসুকের ভয় থাকবে না। এইরকম একটা অবস্থার নাম হইল দুনিয়ার সফলতা, যার মধ্যে 4টি গুণের সন্নিবেশ ঘটবে। মহান মালিকের বাসায় ওই মানুষটা দুনিয়াতেও সব সমস্যার বেড়াজাল থেকে মহান মালিকের রহমতে সে আত্মরক্ষার মধ্যে থাকবে। মহান মালিক তাকে দুনিয়ার জিন্দেগিতে মজার মজায় ভরপুর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে হায়াতে তৈয়বা নসিব ফরমাবেন। হায়াতে তৈয়বা বলা হয় তার কোনো অভাব অনটন থাকবে না। বলেন, আমরা অভাব অনটনকে ভয় পাই কি পাই না? কথা বলেন, পাই কি পাই না? সবাই বলেন, জোরে বলেন। অভাব অনটনকে আমরা ভয় পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি যদি তোমার জীবনটাকে আমি মালিকের খুশির জন্য উৎসর্গ করতে পারো, কুরবানি করতে পারো, তোমার জিন্দেগীর সব সমস্যার সমাধান আমি মালিক নিজ জিম্মায় পুরা করে দিব। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা।
ويرزقه من حيث لا يحتسب। তোমার কোনো সমস্যা বলতে থাকবে না, কোনো পরেশানি থাকবে না। শত্রু থাকবে কিন্তু শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হিংসুক থাকবে কিন্তু হিংসুক তোমার ক্ষতি করবে না। শত্রু এবং হিংসুক তোমার ক্ষতি করতে চাবে, কিন্তু তোমার ক্ষতি করতে যখন চাইবে প্রকারান্তরে তোমার উপকার হয়ে যাবে, উপকার। শত্রু তোমার গীবত করবে, তোমার কোনো ক্ষতি নাই, তো তোমার দোষ চর্চা করবে, তোমার নিন্দাবাদ করবে, তোমার বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এতে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্যের প্রকাশটা দেখাতে পারো, তো মালিক তোমাকে এর ভিতরেই এমন এক মহা দৌলত দান করবেন যে তোমার জিন্দেগি সফলতায় ভরপুর হয়ে যাবে। যে তোমার গীবত করবে তার কষ্ট উপার্জিত নেক আমল তোমার আমলনামায় চলে আসবে, আর তোমার কৃত গুনাহ তার আমলনামায় স্থানান্তরিত হয়ে যাবে। একটু কমাই দেন। মুসলমান ভাই সব, আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, জীবনটা যদি মালিকের পছন্দ মতো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার দুনিয়ার জীবনটা পবিত্র জীবনে পরিবর্তন করে দিবেন। মালিক আমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করবেন, মৃত্যুর পরে অফুরন্ত নিয়ামতের অধিকারী করবেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি পুরুষ হও আর মহিলা হও, মান আমিলা সালিহান ওয়া মুমিন, ঈমান সহকারে যদি তুমি আমলে সালেহের অধিকারী হইতে পারো। আর আগেই বলে রাখি, আমলে সালেহ বলা হয় ওই 4টি গুণের নাম। ওই 4 গুণ যার মধ্যে পাওয়া গেছে বুঝতে হবে সে আমলে সালেহের অধিকারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফালানহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনটাকে হায়াতে তাইয়্যিবায় ভরপুর করে দিব। হায়াতে তাইয়্যিবা কাকে বলে? হায়াতে তাইয়্যিবা 4 জিনিসের নাম। 1 নম্বর, মকান মালিক তার অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বর, রিজিকের মধ্যে বরকত দান করবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে অল্পে তুষ্টিতা নসিব করবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাওয়াতে ঈমান, তাআমুল ঈমান, ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা দান করবেন। ইবাদতের মজা এক তুলনাহীন মজা, কোন বাদশাহীর মধ্যে সে মজার সন্ধান পাওয়া যায় না। কোন ধন সম্পদের মধ্যে মজা পাওয়া যায় না। রাষ্ট্রীয় সিংহাসনের মধ্যে মজা পাওয়া যায় না। কোন পদের মধ্যে মজা পাওয়া যায় না।
যে মজা আল্লাহর জিকিরের মধ্যে পাওয়া যায়, কোরআনের তেলাওয়াতের মধ্যে পাওয়া যায়, যে মজা নামাজের মধ্যে পাওয়া যায়, যে মজা যাই নামাজে পাওয়া যায়, যে মজা দুরূদ শরীফের মধ্যে পাওয়া যায়, যে মজা গভীর রজনীতে শীতের কনকনে ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে হুজু করে যাই নামাজের দণ্ডায়মান হয়ে তাহাজ্জুদের দণ্ডায়মান হয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত রুকুতে সিজদায় যে মজা পাওয়া যায়, এই মজা দুনিয়ার কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এক আজীব মজা, যাদের জিন্দেগিতে মজা নসিব হয়ে গেছে তারা আর কোনো কিছুর ধান্দাবাজি করে না, তারা আর টাকার পিছনে ছোটে না, তারা আর কোনো পদের পিছনে ছোটে না, তারা আর দুনিয়ার কোনো জাগতিক সুখ শান্তির পিছনে ছোটে না। তারা এমন এক মজার সন্ধান পেয়ে গেছে, ওই মজা যদি কদাচিৎ কখনো হাতছাড়া হয়ে যায় তো সে পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কোন একটা মজার আমল ছুটে গেলে তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। হঠাৎ করে কোনদিন গভীর ঘুমের কারণে তাহাজ্জুদ ছুটে গেছে, সারাটা দিন শুধু আফসোস আর আফসোসে কেটে যায়। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন শুধু হাই হতাশ করেছে। একটা তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন আফসোস। পরের দিন ইশার নামাজ পড়ে আর বিলম্ব না করে আরামের বিছানায় চলে গেছেন। গতকাল আমার তাহাজ্জুদ ছুটে গেছে, আজকে যেন তাহাজ্জুদ না ছুটতে পারে, এই জন্য আজকে সচেতনতার সাথে আগে ভাগে ঘুমের বিছানায় চলে গেছেন। শেষ রাত্রে হঠাৎ অনুভব করলেন কে যেন তার পা দাবাচ্ছেন, পা টিপে দিচ্ছেন। উনি চিৎকার করে বললেন, কে রে, আমার পা দাবাও কি? বলে, হুজুর তাহাজ্জুদ পড়বেন না? হ্যাঁ তাহাজ্জুদ তো পড়বো, তো তুমি কে? তো সে আর কথা কয় না, আবার ধমক লাগে, এই কথা বলো না কেন? তো ভয় পেয়ে সে বলছে, হুজুর আমি তো ইবলিস। ইবলিস, তুমি আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য ডাকছো, ব্যাপারটা কি? ইবলিস বলে, হুজুর আমি তো নিজে আর এখন আমল করে কোনো লাভ নাই, তাই চিন্তা করছি আমি নিজে তো আমল করছি না, তার একজনকে আমলের জন্য তো ডেকে দেই, তাই উপকার করার জন্য ডাকছি। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজদীপ্ততার সাথে তাকে ধমক লাগাইলেন, বল, সত্যি করে বল, তোর আসল চক্রান্ত কি, এটা বল। কারণ আমার মালিক তোর সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান কি বলেন আমাদের জন্য? প্রকাশ্য দুশমন, গোপন কিছু না, প্রকাশ্য দুশমন, সুস্পষ্ট দুশমন। বল তোর আসল উদ্দেশ্য কি, চক্রান্ত কি? শয়তান ধমক খেয়ে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কারণ শয়তান যত ক্ষমতাধর হোক না কেন, সে আল্লাহ ওয়ালাদেরকে ভয় পায়।
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন্নো ইনসো হর কে দীদ, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন্নো ইনসো হর কে দীদ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত, তাকওয়ার গুণে গুণান্বিত, যে আল্লাহকে ভয় করে, দুনিয়ার সকলেই তাকে দেখে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। আমরা তো জিনের ভয় পাই, বাঘের ভয় পাই, কি বলেন, সাপের ভয় পায়, কিন্তু এমন এমন আল্লাহ ওয়ালা আছেন, তাদেরকে বাঘে দেখলে ডরায়, সাপে দেখলে ডরায়, এসে বলে হুজুর বলেন কি করে খেদমত করতে হবে বলেন আমাকে। আল্লাহু আকবার বলেন। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর আল্লাহর ওলি ছিলেন। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন দূর দেশ থেকে এক মুসাফির আসছে ওনার সঙ্গে দেখা করার জন্য। বাড়িতে এসে ওনাকে পাই নাই, বারবার বাড়ির বাইরের থেকে হুজুর সম্পর্কে জানতে চাচ্ছেন, হুজুর কোন জায়গায়, হুজুর বাড়ি আছেন কিনা। বারবার যখন একই আওয়াজ দিচ্ছে, ভিতর থেকে বজ্র কণ্ঠ, মেয়েলি কণ্ঠ বেশি আসছে। বলছে কে তুমি? পীর সাহেব করছো। উনি কত বড় পীর সাহেব তো আমি জানি না। এক বন্ড আসছে আর এক বন্ডের কাছে, আমি দীর্ঘ 2 যুগ তার ঘর করছি, সে কত বড় আল্লাহর ওলি আমি জানি না। পীর সাহেব, লোকটা হতভম্ব মেরে গেছে। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে মেয়েটা, মহিলাটা হুজুরের বিবি হবে, আর দূর দূরান্তে তার নাম ডাক সুনাম, এত বড় আল্লাহর ওলি, তার বিবি কি কয় বলেন? আক্কেল গুলম হওয়ার কারণ আছে কিনা? হতভম্ব হয়ে গেছে। এত বড় পীরের স্ত্রী কি বলে, ঘরের লোক কি বলে, আমরা বাইরে তার খামাকা সুনাম শুনি। লোকটা ধমক খেয়ে আবার রিটার্ন ফিরে আসছে। রাস্তায় হুজুরের এক ভক্তের সঙ্গে দেখা। ভক্ত তাকে সালাম দিছে, সালামের উত্তর কোন মতে এই লোকটা দিছেন মুসাফির। ওই লোকটা হুজুরের বাড়ির দিক থেকে আসছে দেখে তাকে জিজ্ঞেস করছে, আপনি কি হুজুরের বাড়ি থেকে ছিলেন? বলে হ্যাঁ গেছিলাম। তো কি ব্যাপার, আপনার চেহারা মলিন কেন? বলে তাতে দিয়ে তোমার কি ব্যাপার, তোমার কারণ কি, তোমার দরকার কি, তোমার কাছে তুমি যাও। তখন হুজুরের ভক্ত বুঝতে পারছেন লোকটা নিশ্চয় আমাদের পীর আম্মার ধমক খেয়েছে, মনটা এই জন্য বেজার। উনি বলছেন দেখেন, আমরা জানি, আমরা তো এলাকার মানুষ, হুজুরের বিবি একটু সমস্যা আছে, বদমেজাজ, তা আপনি মন খারাপ করেন না। একথা শুনে তার ধরে একটু পানি আসছে, একটু সান্ত্বনা পেয়েছি। মুসাফির বলছে, তো হুজুর কোন জায়গায়? বলে হুজুর এই তো জঙ্গলে গেছেন। এই সময় হুজুর জঙ্গলে যান, কাঠ আনতে যান। তা আমি তো হুজুরের সঙ্গে দেখা করব, যদি এখনই দেখা করতে চান তাইলে এই রাস্তা দিয়ে যান, একটু সামনে গিয়েই হুজুরকে পেয়ে যাবেন। ও লোকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে দেখেন বিরাট বড় একটা বাঘ, বাঘের পিঠে কাঠের বোঝা, পিছনে আল্লাহর ওলি আসছেন, হাতে আবার কি যেন একটা। দূর থেকে বাঘ দেখে লোকটা ভয় পেয়ে গেছে, আর সামনের দিকে যায় না, এখন পিছায়। হুজুর দূর থেকে বলছেন, এ বাবা, ভয় পাওয়ার কিছু নাই, বাঘে তোমাকে কিছুই বলবে না।
তুমি আমার বাড়িতে গেছিলে, আমার বিবি তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, আমার বিবি তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। লোকটা তো আরো হতভম্ব হয়ে গেছে, ব্যাপার তো কিচ্ছু বুঝলাম না। হুজুরের বিবি এরকম ব্যবহার, দুর্ব্যবহার, এরকম বাপ মিজাজ, সে আমার হুজুরের দুর্নাম করে, হুজুর আবার তার পক্ষে মাপ চায়। আবার হুজুর জানলেন কি করে আমি অদম তার বাড়িতে গেছিলাম? ব্যাপার তো কিছুই বুঝলাম না, পেস খেয়ে গেছি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তার প্রিয় বান্দাদের দিল খুলে দেন, যাকে কাশফ বলা হয়। কি বলা হয় বলেন? কাশফ। এর দলিল আছে, বহু দলিল আছে, কাশফ করে দেন। মুসলমান ভাই সব, লোকটা তখন বলছে, হুজুর আপনার ঘরে এইরকম বিবি তো শোভা পায় না, যে আপনার দুর্নাম করে, আপনাকে ভণ্ড বলে, তাকে আপনি ঘরে রাখছেন, এটা তো আমাদের বুঝে আসে না। এই বিবিকে কেন তালাক দেন না? তালাক দিয়ে ঘর থেকে কেন বের করে দেন না? হযরত আবু হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো বাবা, এই যে জঙ্গলের বাঘ আমার গোলামি করে, আমার কাঠের বোঝা বহন করে, এটা ওই আমার বিবির বরকত। অর্থাৎ আমার বিবি আমাকে অনেক কষ্ট দেয়, ব্যবহারে কষ্ট দেয়, আর আমি সবর করি, আমি ধৈর্য ধারণ করি, আমি তারে ক্ষমা করি। মকান মালিক আমার পরে খুশি হইয়া জঙ্গলের বাঘকে আমার গোলাম বানায় দিছে। গরনা সবরম মি কাশিদে বারেজান, কাই কাশিদে শের নরবে গারে মান, কাই কাশিদে শের নরবে গারে মান। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলার পছন্দনীয় গুণে গুণান্বিত হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সব কিছুকে তার অধীন বানায় দেন, খাদেম বানায় দেন। মহান মালিকের যে হয়ে যায়, মালিক তার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবনটাকে যদি তুমি নেক আমলে, আমলে সালেহে ভরপুর করতে পারো, আমি আল্লাহ তাআলার পছন্দনীয় আমলে জীবনটাকে সাজাইতে পারো, তোমার এর বিনিময় দুইটা, একটা মৃত্যুর পরে আর একটা মৃত্যুর আগে। মৃত্যুর আগে আমি আল্লাহ তোমাকে হায়াতে তৈয়বা নসিব করব, মৃত্যুর পরে অফুরন্ত অসীম নিয়ামতের রাজি দিয়ে তোমাকে ধন্য করব। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी।